রাজু আমরা ক্লিপ নেব তো, তারপরে মূল বক্তব্য গেলে হবে, তার আগে একটু কথাবার্তা মানে অন্তত মানে শুরু করার আগে একটু কথা বলা কি বিষয় আসলে কেন কেমনি কি, ঠিক আছে? কোনটার পেছন থেকে কোথা থেকে নিবি লোক দেখতে যাস না? আমি বসাই দিই, আমরা তো সব পয়সা গেলে তো পাটা পাবো না। নিচে তো দেখুন বুঝলামই না কিছু। আপনি এইটা খালি কেমনে চালাবো? এই শটটাই বসে বলো, পরে দাঁড়ানো দাঁড়িয়ে ছবি নেব। বসে বলো। হ্যাঁ ঠিক আছে। আসসালামু আলাইকুম। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মানিকগঞ্জ জেলার। তোরা তখন কি করছো? এই যে যতক্ষণ যাবো তোরা লেখালেখি করতো তখন যাবো তোরা ঠিক করতে কেন? যখনই কাজ করে তখন প্রত্যেকবার এই তোরা দেখে এই ধরনের কাজগুলো করো। স্টার্ট করুন। আসসালামু আলাইকুম প্রিয় সাংবাদিকবৃন্দ, আমি সর্বপ্রথম গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করিতেছি জুলাই ও আগস্টের সকল আহত শহীদদের, যাদের রক্তের বিনিময়ে বাংলাদেশের নতুন করে দ্বিতীয় স্বাধীনতা। আমি মোহাম্মদ আশরাফুল ইসলাম রাজু, আমার লেখাপড়া গভদেবন্দ্র কলেজ, ডিগ্রি দ্বিতীয় বর্ষ। আমি মূলত সর্বপ্রথম মানিকগঞ্জ জেলা বৈষম্য ছাত্র আন্দোলনে ডাক দেই। সেইখান থেকে গত 19 তারিখ আপনারা অবগত আছেন, গত 19/2/25 তারিখ দিবাগত রাতে প্রায় 2:30 দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এর অফিসিয়াল পেজে 16 পৃষ্ঠায় মানিকগঞ্জ জেলার একটি ভুয়া ও ভিত্তিহীন আহ্বায়ক কমিটি অনুমোদন করেন। কেন্দ্রীয় সমন্বয়ক ও আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও সদস্য সচিব আরিফ সোহেল এর স্বাক্ষরিত তা একই রাতে অফিসিয়াল পেজ থেকে ডিলিট করে দেয়। আবার ভোর প্রায় 4টার দিকে ওই রাতের ওই শেষে সকাল প্রায় 7টার দিকে 20/2/25 তারিখ আবার অফিসিয়াল পেজে নতুন করে পকেট কমিটি প্রকাশ করে, যা বাংলাদেশের প্রেক্ষাপটে নজিরবিহীন এক দৃশ্য, যে একই রাতে দুইবার কমিটি, তাও ফ্যাসিস্ট স্বৈরাচার এর দোসর ছাত্রলীগদের নিয়ে। মানিকগঞ্জ জেলা নতুন পকেট কমিটির আহ্বায়ক একজন বহিরাগত। সে মানিকগঞ্জ জেলায় 18 জুলাইয়ে কোনোভাবেই আন্দোলনরত ছিল না। সদস্য সচিব ও যুগ্ম সদস্য সচিব ছাত্রলীগের সাথে জড়িত এবং 18 জুলাই ছাত্রলীগের সাথে সাধারণ ছাত্রদের উপর হামলা করেছে। মুখপাত্র ছাত্রলীগের সাথে ছিল এবং আহমেদ অনিক নামে একজন ছেলে যুবলীগের শিবালয় উপজেলার কর্মী। এছাড়াও 20+ সদস্য ছাত্রলীগের সাঙ্গপাঙ্গ দিয়ে এই কমিটি গঠন করা হয়েছে। কিভাবে তারা সংগঠনের নেতৃত্বে এলেন তা নিয়েও প্রশ্ন উঠেছে মানিকগঞ্জ জেলার প্রকৃত বিপ্লবী ও আহতদের মাঝে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এর সংগঠনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে অযোগ্য ও বিতর্কিত ব্যক্তিদের রাখা হয়েছে এই পকেট কমিটিতে। তাই এই পকেট কমিটি প্রত্যাখ্যান করে ইতিমধ্যে প্রায় 250+ সদস্য স্বেচ্ছায় পদত্যাগ করেছেন এবং সোশ্যাল মিডিয়া ফেসবুকে তারা সরাসরি পোস্ট করেছেন পদত্যাগ করে। উক্ত পকেট কমিটি করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মানিকগঞ্জ জেলার দায়িত্বশীল কেন্দ্রীয় সহ সমন্বয়ক রুদ্রকে মানিকগঞ্জ জেলায় অবাঞ্ছিত ঘোষণা করা হলো। আগামী 24 ঘন্টার মধ্যে কেন্দ্রীয় কমিটি এই কমিটি বাতিল করে অফিসিয়াল পেজে স্থগিত নোটিশ না করলে আমাদের আরও কঠোর কর্মসূচি ঘোষণা দেওয়া হবে। এটা ছিল আমাদের লিখিত যে পত্রটা আজকে। আচ্ছা, আর একটা হচ্ছে যে সদস্য
মনির ভাই, যাদেরকে এই কমিটিতে রাখা হয়েছে কার কার বিরুদ্ধে কি কি অভিযোগ একটু আরেকটু ইয়ে করে বলুন তো। এই কমিটিতে যে সদস্য সচিব আছে তার হচ্ছে যে ভিডিও ফুটেজ আছে, উনি 18 জুলাইতে আমাদের সাধারণ ছাত্র ভাইদের উপরে ওনার নেতৃত্বে হামলা হচ্ছে, ওনার সামনে একটা ছেলেকে কোপ দেওয়া হয়েছে, উনি তা ফিরায়নি এবং কি উনি নেতৃত্ব দিয়েছে 2 হাত পকেটে নিয়ে সবাইকে বোঝাচ্ছে যে ওনাদেরকে মারো। এভাবে ভিডিও ফুটেজ আমাদের কাছে আছে এবং কি এগুলো আপনাদের ভিডিও অনেকভাবে প্রচার হয়েছে। এগুলো আমরা কেন্দ্রীয় কার্যালয়ে পাঠাইছিলামও, কিন্তু তারা তারপরও তাদেরকে কমিটিতে রেখেছে। 18 জুলাইয়েই আশিকের যে ভিডিওটা আছে আপনার বিএমটিভির 11 মিনিটের আমরা একটা ভিডিও দেখেছি। সেই ভিডিওতে আশিক ইনস্ট্যান্ট 18 জুলাইতে ছাত্রলীগের সাথে ছিল, দেখা গেছে যে দাঁড়িয়ে আছে, ছাত্রলীগের সাথে সমর্থন দিচ্ছে। তো তাকেও এই কমিটিতে যুগ্ম সদস্য সচিব করা হয়েছে। এবং কি আমরা কিছু কিছু মিডিয়ার মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় দেখতে পারছি যে শিশির নামে যে সিনিয়র যুগ্ম সদস্য সচিব আছে সে নাকি টাকার বিনিময়ে হচ্ছে কমিটি আনার পায়তারা করেছে। আর যে নাকি আহ্বায়ক আছেন ওমর ফারুক নামে, তিনি প্রকৃতপক্ষে 18 জুলাইতে উনি আন্দোলনই করেননি এবং ওনার হচ্ছে কোনো আন্দোলনের প্রুফও নেই। আমরা যতটুকু জানতে পেরেছি আমাদের মানিকগঞ্জ জেলাটা মূলত হচ্ছে সারা বাংলাদেশের ভিতর আমাদের মানিকগঞ্জ জেলা 4 আগস্ট বিকেল 3টের দিকে স্বাধীন হয়। উল্লেখ্য সারা বাংলাদেশ 5 আগস্ট স্বাধীন হয়, কিন্তু আমরা মানিকগঞ্জ জেলায় ছাত্রলীগের কাছ থেকে অস্ত্র কেড়ে নিয়ে, রাইফেল কেড়ে নিয়ে তাদেরকে প্রতিহত করে তাদেরকে সারেন্ডার করতে বাধ্য করি এবং 4 আগস্টে আমরা ছাত্রলীগ, যুবলীগ সহ আওয়ামী লীগকে মানিকগঞ্জ সদর থেকে তাদেরকে আমরা পালিয়ে যেতে বাধ্য করি।